Welcome to Chartage. I am Propdex Trader and Chartage mentor অর্ক। তো আমরা টেকনিক্যাল অ্যানালিসিস বেসিক টু অ্যাডভান্স এই যে কোর্সটা সম্পূর্ণ করছি, আজ তার ৫১তম ক্লাস। আমরা আজকে রেক্ট্যাঙ্গেল প্রাইস প্যাটার্নের লাইভ মার্কেটে কিছু এক্সাম্পল দেখব এবং ট্রেডিং স্ট্র্যাটেজি দেখব যে রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন কিভাবে লাইভ মার্কেটে বা চার্টে দেখা যায় এবং সেখান থেকে ট্রেডিং স্ট্র্যাটেজি কিভাবে বার করা যায়। তো শুরু করা যাক। এই ক্লাসটা কোনোভাবেই বাই বা সেল রেকমেন্ডেশন নয়। যে স্টকটা সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেখানে আমার কোনো ইনভেস্টমেন্ট আজকের ডেটে নেই, ভবিষ্যতে থাকতেও পারে বা নাও পারে। আপনারা নিজেরা নিজেদের রিস্ক টু রিওয়ার্ড অনুযায়ী ট্রেড নেবেন এবং সেবি রেজিস্টার্ড যারা অ্যাডভাইজার আছে শুধুমাত্র তাদেরই আপনারা পরামর্শ নিতে পারেন। ঠিক আছে, শুরু করা যাক। তো এইচডিএফসি ব্যাংকের এটা 2016-17 চার্ট। ঠিক আছে, আমরা যে টাইমটার কথা বলছি সেটা হলো এইচডিএফসি ব্যাংক 2016, কারণ যে চার্ট আমরা পড়ছি সেখানে ডেট টাইম এগুলো খুব ইম্পর্টেন্ট, যে আমরা কোন সময়ের চার্ট দেখছি বা এখন সেটা ভ্যালিড কিনা। এটা একটা আমরা রিভার্সাল প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব এবং একটা আমরা কন্টিনিউয়েশন প্যাটার্নও দেখব যে কিভাবে কাজ করেছে। এখানে আমরা কন্টিনিউয়াসলি একটা ডাউন ট্রেন্ড দেখছি। ঠিক আছে, মার্কেটে একটা কন্টিনিউয়াস একটা ডাউন ট্রেন্ড, যে আগে একটা মাঝে একটা পুল ব্যাক দেখেছিলাম, কিন্তু তারপরেও আমরা একটা কন্টিনিউয়েশন ডাউন ট্রেন্ডে এখানে দেখছি মোটামুটি 280 যে লেভেল, সেই 280-তে বারবার এসে রেজিস্ট্যান্স নিয়েছে। ঠিক আছে, তো 280 যে লেভেল সেখানে আমরা একটা হরাইজন্টাল লাইন টানলাম। ঠিক আছে, এবং নিচের লেভেলে আমরা দেখছি মোটামুটি 270-এর যে লেভেল সেখানে দেখছি 270 থেকে 271 এই লেভেলে মাল্টিপল টাইম এসে কিন্তু সাপোর্ট নিয়েছে। ঠিক আছে, তো এখানেও আমরা একটা হরাইজন্টাল লাইন টানলাম। ঠিক আছে, তার মানে এটার মাঝে যখন ট্রেড হচ্ছে তখন এটা কি হচ্ছে, একটা রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন বানিয়েছে। রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন মানে কি, একটা হরাইজন্টাল লাইন বা দুটো হরাইজন্টাল লাইনের মাঝে মাল্টিপল টাইম সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে ট্রেড করছে। ঠিক আছে, আমরা প্রথম রেজিস্ট্যান্স এখানে দেখেছি, তারপর এখানে মাঝে সাপোর্ট দেখেছি, this one is support, this one is support, this one is resistance, মাল্টিপল টাইম, দুবার তিনবার চারবার আমরা মাল্টিপল টাইম সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু আমরা এখানে দেখছি। ঠিক আছে, তার মানে কি, এটা একটা মোটামুটি একটা হরাইজন্টাল বা এখানে একটা রেক্ট্যাঙ্গেল টাইপ একটা ফরমেশন বানিয়েছে। এবার এই ফরমেশনে আমাদের ট্রেড করতে গেলে ইয়া তো ওপরের লেভেল বা রেজিস্ট্যান্সকে ব্রেক করে তার ওপরে ক্লোজ করতে হবে, অথবা সাপোর্টকে ব্রেক করে তার নিচে ক্লোজ করতে হবে। ঠিক আছে, আমি দেখার সুবিধার্থে এই রেগুলোকে বা অ্যারোগুলোকে আমি আপাতত ডিলিট করছি। ঠিক আছে, তাহলে আমাদের কি ওপরে ক্লোজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পর এই 10th জানুয়ারি 2017 দেখলাম এই 2070 থেকে 80-র যে 270 থেকে 280-র যে জোন একটা বানিয়েছিল তার সেটাকে ব্রেক করে তার ওপরে গিয়ে ক্লোজ করলো। ঠিক আছে, 281.45। এবার আমাদের ট্রেড কি হবে সেটা নিয়ে আমাদের বিষয় হলো, যে কোনো একটা প্যাটার্ন বা যে কোনো একটা জিনিস পড়ছি সেটাকে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি ইউজ করব। দেখুন, এটা কিন্তু শুধুমাত্র যে একটা
রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন সেটা কিন্তু নয়। রেক্ট্যাঙ্গেল প্যাটার্নের সঙ্গে এটা কিন্তু একটা ডবল বটম এবং একটা আবার আরেকটা বলতে পারি কাপ অ্যান্ড হ্যান্ডেল। এটা কিন্তু 3 ধরনের প্যাটার্নের একটা মিশ্রণ, ঠিক আছে? ডবল বটম কি এক লাইনে বলে দিই, যেটা ডাব্লু এর মতো যদি কোনো কিছু যদি আমাদের শেপ আসে সেটা হয়ে যাবে ডবল বটম। আর কাপ অ্যান্ড হ্যান্ডেল কি? কাপ অ্যান্ড হ্যান্ডেল হলো একটা, যদি দেখি কোথাও যে কাপ টাইপের একটা, এটা কিন্তু ডাবল বটমই হবে, এটা কিন্তু কাপ অ্যান্ড হ্যান্ডেল হবে না, কিন্তু এটা কাপ অ্যান্ড হ্যান্ডেলও বলা যেতে পারে, ঠিক আছে? যে একটা এখানে কাপ টাইপ প্যাটার্ন বানিয়ে এখানে একটা হ্যান্ডেল বানিয়ে তার সেটাকে ব্রেক করেছে, ঠিক আছে? তার জন্য আপনি কাপ অ্যান্ড হ্যান্ডেলের যে ভিডিও বা ক্লাসটি আছে সেটা দেখতে পারেন, বা ডাবল বটমের যে ক্লাসটি আছে সেটাকেও কিন্তু দেখতে পারেন, ঠিক আছে? আমাদের ক্লাসগুলো কিন্তু কন্টিনিউয়াসলি পরপর এই প্রাইস প্যাটার্ন সিরিজে আপলোড করা আছে, ঠিক আছে? এবার তিনটেরই মিক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপল টাইম যেহেতু সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়েছে, সেই জন্য এই জোনটাকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন, যখন ব্রেক করে ওপরে ক্লোজ করলো, তখন যে ক্যান্ডেলটা ব্রেক করে ক্লোজ করলো সেই ক্যান্ডেলটা আমাদের দেখতে হবে যে সেটা কি ধরনের ক্যান্ডেল, একটা ডোজি ক্যান্ডেল নাকি একটা স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল, নাকি একটা মারুবোজো ক্যান্ডেল। এখানে আমরা দেখছি যে 10 তারিখের ক্যান্ডেলটা একটা মারুবোজু ক্যান্ডেল, ঠিক আছে? তো যখন আমরা মারুবোজু একটা ক্যান্ডেল দেখব, তখন আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি হবে সেই ক্যান্ডেলটার উপরে যখন যাবে তখন আমরা বাই করব। সেই ক্যান্ডেলটার হাইয়ের উপরে যদি আমরা যাই প্রাইস, তখনই কিন্তু আমরা বাই করব। কখন বাই করব? আমরা তখন বাই করব যখন প্রাইস এই হাইয়ের ওপরে যাবে, সেই কন্ট্রোলটার ক্লোজের ওপরে নয়, তার হাইয়ের ওপরে যখন যাবে তখন বাই করব। স্টপ লস কোথায় থাকবে? এখানে আমি বোঝার জন্য একটু কালার করে দিচ্ছি, এটাকে আমরা ডিপ গ্রিন নিলাম বা এখান থেকে আমরা গ্রিন নিলাম, ঠিক আছে? আর স্টপ লস কোথায় থাকবে? স্টপ লস থাকবে সেই ক্যান্ডেলটার লো, যদি সেটা মারুবোজো ক্যান্ডেল হয়, ঠিক আছে? যদি মারুবোজো ক্যান্ডেল হয় তাহলে সেই ক্যান্ডেলের লোটা থাকবে কিন্তু স্টপ লস। আর তা না হলে বড় স্টপ লস বা কেউ যদি সুইংয়ের স্টপ লস নিতে চায় তাহলে তার সুইং লোও নিতে পারে। সেক্ষেত্রে 274 হয়ে যাবে স্টপ লস, এবং যদি ক্যান্ডেলের লোকে যদি স্টপ রেখে কাজ করে তাহলে 277 হয়ে যাবে স্টপ লস, ঠিক আছে? তো আমাদের তার এন্ট্রি এবং স্টপ ঠিক হলো, এবার আমাদের টার্গেটটাও ডিসাইড করতে হবে। যেহেতু 1.7%-এর আমরা 5 টাকার যেহেতু আমরা স্টপ নিচ্ছি, সেহেতু আমরা টার্গেট কতটা নেব? অ্যাটলিস্ট ডবল টার্গেট নেব। আমরা মাল্টিপল টাইম বা অনেকবার আমরা পড়েছি যে 1:2 1:2 1:3 আমরা মাল্টিপল টাইম ডিসকাস করেছি যে 1:2 1:3 আমরা ট্রেড নেব, ঠিক আছে? তো অ্যাটলিস্ট 1:2 আমরা ট্রেড নেব। সেক্ষেত্রে আমাদের টার্গেট কোথায় হবে? 292, 292, ঠিক আছে? এবং তার উপরে আমরা দেখছি আর একটা রেজিস্ট্যান্স আছে 298, এবং 298-এর কাছাকাছি একটা রাউন্ড নাম্বার হলো 300। তাহলে 298 থেকে 300 আমাদের সেকেন্ড টার্গেট হবে, ফার্স্ট টার্গেট হবে 292, 292। তো আমরা দেখব যে এই ট্রেডটা কীভাবে প্লেস হয়েছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6, 7, 8, 9, 10, মোটামুটি 10 ট্রেডিং ডেজের মধ্যে আমরা 1:2 এর কিন্তু টার্গেটটা অ্যাচিভ করেছি, ঠিক আছে? যেটা দেখুন, এখানে কোনো ম্যাজিক কিছু নেই। এই ট্রেডটা যেহেতু আমি আগের থেকে হিস্টোরিক্যাল ডাটা দেখে আমি অ্যানালিসিস করছি, সেহেতু এটা যেটা সাকসেস হয়েছে সেরকমই একটা ট্রেড অ্যানালিসিস করছি। এখানে আমার ম্যাজিক কিছু নেই, ঠিক আছে? এটা আপনারা, আমি যেটা আজকে দেখাবো সেটা সেম এক্সাম্পল আপনারা কম করে 50টা খুঁজে বার করবেন চার্টে, এবং সেগুলোকে স্ক্রিনশট নিয়ে কিন্তু গুগল ডক্সের মধ্যে একত্র করে কিন্তু নিজেরা কাউকে
আপনাদের চেনা জানা যদি কোনো এক্সপার্ট টেকনিক্যাল অ্যানালিস্ট থাকে তাদেরকে পাঠাতে পারেন, কিংবা আমাকেও পাঠাতে পারেন, সেখানেও কোনো অসুবিধা নেই। কারণ এভ্যালুয়েশন করা এবং প্র্যাকটিস করা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনারা শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস শিখে যাচ্ছেন, এই 50-51টা ক্লাস হয়তো করে ফেলেছেন, কিন্তু তার মধ্যে আপনি কোনো কিছু প্র্যাকটিস করছেন না। দিস ইজ নট এ ফেয়ার। ঠিক আছে, আমি যেমন আমার এন্ড থেকে পুরো এফোর্ট দিচ্ছি, আমি আশা করব আপনারাও আপনাদের এন্ড থেকে সম্পূর্ণ এফোর্ট দেবেন। ঠিক আছে, তাহলে আপনি টেকনিক্যাল অ্যানালিসিস তো শিখবেনই, তার সাথে আপনারা লস করাটাও কিন্তু বন্ধ করতে পারবেন। ঠিক আছে, কিন্তু লস করা বন্ধ যদি আপনারা করতে পারেন, টাকা আপনারা অটোমেটিক্যালি ইনকাম করবেন। ওকে, তো এইচডিএফসি ব্যাঙ্ক আর একটা আমাদের ইম্পর্টেন্ট ট্রেড হলো, যেটা আমরা আরেকটু দেখবো যে 1:3 অ্যাচিভ হয়েছে কিনা। আমরা এখানে দেখছি 1:3ও আমাদের অ্যাচিভ হয়ে গেছে। আমরা কিন্তু এখানে বা 298 লেভেলে আমরা কিন্তু এক্সিট করে যাব। ঠিক আছে, এরপরে কিন্তু আমরা সেই ট্রেডকে কন্টিনিউ করব না, কারণ এখানে আমরা দেখছি যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স কিন্তু এখানে ক্রিয়েট আছে। ঠিক আছে, আর যদি কেউ লং টার্মের জন্য আরও যদি বড়োর জন্য যদি কেউ হোল্ড করে, তাহলে সে 305-এর লেভেলও কিন্তু দেখতে পারে। ঠিক আছে, কিন্তু তার জন্য পেশেন্স দরকার হতে পারে, বা তার জন্য কিন্তু 1:2 1:3তে যেহেতু 1.5% 2%-এর স্টপ, সেহেতু আমরা এইভাবেই রাখবো। এখানে আমাদের হাই কত দেখলাম? 305। প্রিভিয়াস হাইও দেখেছিলাম কত? 305। কারণ অলমোস্ট হাইয়ের কাছে এসেই একটা রেজিস্ট্যান্স নিয়েছে। কত ইম্পর্টেন্টভাবে রেজিস্ট্যান্সটা নিয়েছে সেটা কিন্তু আমাদের একটা দেখার বিষয়। ঠিক আছে, এখানে আমরা যে 305-এর যে রেজিস্ট্যান্সটা ছিল, এখানে 1 2 3 4 4 দিন কিন্তু কন্টিনিউয়াসলি একই হাই নিয়েছে 305। ঠিক আছে, এটা কিন্তু শেখার বিষয় একটা। তারপর আবার ধীরে ধীরে মার্কেট ওপরে গেছে, এবং এখানে একটা গ্যাপ আপ ওপেন হয়ে আরও অনেক ওপরে গেছে। ঠিক আছে, আমাদের 1:2 1:3 যদি আমরা টার্গেট পাই, তাহলে কিন্তু এনাফ। তাহলে এটা আমরা কি দেখলাম, যে একটা রিভার্সাল ট্রেড কিভাবে রেক্ট্যাঙ্গেল প্যাটার্নে ট্রেড হয়। ঠিক আছে, আর একটা ট্রেড দেখব, যেটা কন্টিনিউয়েশন কিভাবে ট্রেড হয়। ঠিক আছে, কন্টিনিউয়েশন প্যাটার্ন মানে রেক্ট্যাঙ্গেল আমরা আগের দিনই পড়লাম যে দুভাবে ট্রেড হয়, একটা হলো কন্টিনিউয়েশন, আর একটা হলো কন্টিনিউয়েশন প্যাটার্ন, দ্বিতীয়টা হলো রিভার্সাল প্যাটার্ন। ঠিক আছে, তো আমরা একটা দেখলাম যে রিভার্সাল কিভাবে প্লে হয়, এবার আমরা দেখব কন্টিনিউয়েশন কিভাবে প্লে হয়। ঠিক আছে, তো দেখুন, কন্টিনিউয়াসলি মার্কেটের একটা আপ ট্রেন্ডের পরে একটা সাইড ওয়েজ মার্কেট চলে গেছে। সাইড ওয়েজ মার্কেট চলে গেছে মানে কি, নিচের একটা আমরা সাপোর্ট এবং ওপরে আমরা একটা সুন্দর মতো একটা রেজিস্ট্যান্স পেলাম 1680, এবং নিচে 1530 আর 1535। ঠিক আছে, তো এই সাইড ওয়েজ যে রেঞ্জ, এটা আগের যে এক্সাম্পলটা ছিল তার থেকেও কিন্তু অনেক ভ্যালিড এক্সাম্পল, মানে অনেক ভালো এক্সাম্পল এই রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন বোঝার জন্য। তো এখানে আমরা দেখছি অলমোস্ট এই ফেব্রুয়ারি 2024 থেকে শুরু করে জুলাই 2024, মানে 4 থেকে 5 মাস একটা পুরো সাইড ওয়েজ একটা প্যাচের মধ্যে মাল্টিপল টাইম 1 2 3 4 5 6 7 8 9 10 11 10-11 বার সাপোর্ট রেজিস্ট্যান্স টাচ করেছে। অলমোস্ট 4 থেকে 5 বার সাপোর্ট এবং 4 থেকে 5 বার কিন্তু রেজিস্ট্যান্স টাচ করেছে। ঠিক আছে, তারপর আমরা 4 জুলাই 2024-এ দেখছি যে স্ট্রং একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, অলমোস্ট 8%-এর একটা ক্যান্ডেল তৈরি করেছে। ঠিক আছে, অলমোস্ট
তার সাথে এখানে একটা বড় একটা ভলিউমে কাজ হয়েছে। সেদিন কতটা ভলিউমে কাজ হয়েছে? 7 মিলিয়ন ভলিউমে কাজ হয়েছে। অন্যদিন অ্যাভারেজ ভলিউম যেখানে 1.3 1.4 যেখানে 1.4 মিলিয়ন মানে 13 লক্ষ ভলিউম যেখানে জেনারেলি কাজ হয়, 13 থেকে ধরে নিলাম আমরা অ্যাভারেজ 15 লক্ষ ভলিউম যেখানে অ্যাভারেজ কাজ হয়, সেখানে সেই দিন পার্টিকুলার দিনে 70 লক্ষ ভলিউম কিন্তু কাজ হয়েছে। তার মানে কি যে সেখানে 5 গুণ বেশি কাজ হয়েছে। ওকে, যখন আমরা এই ধরনের স্ট্রং একটা ব্রেকআউট পাবো তখন কিন্তু আমরা সেখানে ট্রেড করব, ঠিক আছে। কিন্তু এই যে জাস্ট আমরা যে এই একটা 8%-এর ক্যান্ডেল পেলাম, সেখানেই কিন্তু আমরা ব্রেকআউটে ট্রেড করার চেষ্টা করব না। যদি আমরা সেখানে চেষ্টা করি যে ট্রেড করার, তাহলে কিন্তু আমাদের স্টপ লসটা অনেক বড় হয়ে যাবে, প্রায় 7-8%-এর কিন্তু আমাদের স্টপ লস হয়ে যাবে। সেই জন্য আমরা কিন্তু এত বড় স্টপ নিয়ে কাজ আমরা করব না। আমরা ওয়েট করব একটা কনসলিডেশনের। মার্কেট যদি নিচের দিকে আসে, মার্কেট যদি এরপরে ঘুরে আবার মোটামুটি প্রিভিয়াস ব্রেকআউট লেভেলে আসে, তখন আমরা এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। মার্কেট যদি আমাদের প্রিভিয়াস লেভেলে আসে তখন আমরা এন্ট্রি নিতে পারি, বা আমাদের মার্কেট যদি 1-2 দিন কনসলিডেট করে তাহলে আমরা কিন্তু এন্ট্রি নিতে পারি। তাহলে আমাদের ওভারঅল এন্ট্রিটা কোথায় হবে? যদি আমরা দেখুন, প্রথম এন্ট্রি হবে এখানে, যদি আমরা ব্রেক করার সাথে সাথে এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। তাহলে এটা কিন্তু নর্মাল সবার কিন্তু কাজ না, এটা একমাত্র যারা অনেক দিন ধরে মার্কেটে আছে, মার্কেটকে ট্র্যাক করছে বা নিউজ ফলো করছে, সেই ধরনের পাবলিকের কাজ বা সেই ধরনের পার্টিসিপেটদের কাজ। এবং জেনারেল মার্কেট রিটেল লেভেলে আমরা নেব কোথায়? এর ওপরে যদি নিই তাহলে আমাদের স্টপ লস কিন্তু 7-8%-এর স্টপ লস রাখতে হবে। তাহলে সেটা কিন্তু খুব একটা রিস্ক টু রিওয়ার্ড অনুযায়ী ফেভারেবল নয়। আমরা এখানে টার্গেট কতটা থাকবে, টার্গেটটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের টার্গেট থাকবে, আমরা আগের দিনই থিওরিতে পড়েছি যে ওপর যেটা আমাদের রেক্ট্যাঙ্গেলের যে ব্রেথ, সেই রেক্ট্যাঙ্গেলের ব্রেথটা আমরা কিন্তু অ্যাড করব, ঠিক আছে। সেটা কিন্তু আমাদের টার্গেট থাকবে, মানে 1845-1850 কিন্তু আমাদের টার্গেট থাকবে, ঠিক আছে। 1680-তে আমরা যদি বাই করি, যদি 1680-তে বাই করি, স্টপ লস কোথায় থাকবে? স্টপ লস এই ক্যান্ডেলেরই লো থাকবে। কিন্তু যদি না আমরা নিতে পারি তাহলে ওপরে নেব, ওপরে যদি না নিতে পারি তাহলে ওয়েট করব কনসলিডেট করার, ঠিক আছে। কিন্তু আমরা এখানে দেখছি কনসলিডেট করছে অনেকটা ওপরে গিয়ে, ঠিক আছে, অনেকটা ওপরে গিয়ে কিন্তু একটা কনসলিডেট করছে। যখন কনসলিডেট করছে তখন দেখছি আবারও কিন্তু এখানে একটা ছোট রেক্ট্যাঙ্গেল কিন্তু তৈরি করেছে, এই দেখুন, যেটা এখানে একটা বড় রেক্ট্যাঙ্গেল, যেটা 6 মাসের একটা, প্রায় 5 মাসের একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করেছিল। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 ডেজের একটা কিন্তু রেক্ট্যাঙ্গেল তৈরি করেছে। এটা যখন ব্রেক করবে তখনও কিন্তু আমরা বাই করতে পারি, ঠিক আছে। কিন্তু ইনিশিয়াল আমাদের টার্গেট হবে এই 1845, তারপরে 1845 থেকে যে 1680-র যে ডিস্টেন্সটা ছিল সেটা ডাবল ট্রিপল হতে হতে যাবে। কিন্তু জেনারেলি যখন আমরা এই ধরনের কন্টিনিউয়েশন প্যাটার্ন পাই, বা যদি রেক্ট্যাঙ্গেল বানিয়ে সেটাকে রেজিস্ট্যান্স ব্রেক করে, তাহলে তার পোটেনশিয়াল আপসাইডে যাওয়ার বেশ কিছুটা থাকে, ঠিক আছে। এবার সেটা কতটা, সেটা ডিপেন্ড করছে যে ওভারঅল মার্কেট, ওভারঅল সেক্টর কীভাবে বুলিশ বা বেয়ারিশভাবে আছে তার ওপরে। তো ওভারঅল আমরা দুটো এক্সাম্পল দেখলাম, একটা আমরা দেখলাম এইচডিএফসি ব্যাঙ্কে কীভাবে রিভার্সাল প্লে করা যায়, আর একটা দেখলাম আমরা লুপিনে কীভাবে কন্টিনিউয়েশন প্লে করা যায়। অ্যাজ এ মোমেন্টাম বুলিশ ট্রেডার আমরা জেনারেলি প্লে করি সেটা হলো কন্টিনিউয়েশন প্লে করি, কারণ আমরা ডাউন সাইডে থেকে আমরা আপসাইড প্লে করাটা বেশি প্রেফার করি, কারণ রিস্ক টু রিওয়ার্ড বেশি আমাদের ফেভারেবল থাকে। আপসাইডে স্কাই ইজ দ্য লিমিট, কিন্তু ডাউন সাইডে 0 ইজ দ্য লিমিট, ঠিক আছে। মানে ম্যাক্সিমাম আপনি যদি গেন করতে পারেন তাহলেও আপনি 100%ই গেন করবেন, তার থেকে বেশি গেন করা সম্ভব না। কিন্তু ওপরের দিকে যদি আপনি মানে বুলিশ সাইডে যদি গেন করেন তাহলে সেটা 100-200
10x 20x 100xও আপনি গেন করতে পারেন। সেটা আপনার উপরে ডিপেন্ড করছে, আপনি কত বড় প্লেয়ার বা কতটা আপনার পেশেন্সটা কতটা দীর্ঘ তার উপরে। ঠিক আছে, তো ওভারঅল রেক্ট্যাঙ্গেল প্যাটার্নের যে প্র্যাকটিক্যাল ক্লাস সেটা আমরা এখানেই শেষ করছি। যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই সেটা কিন্তু আমাকে এই ক্লাসেরই কমেন্ট সেকশানে জানাবেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন। দেখবেন ইউটিউবের যে অ্যাবাউট সেকশান সেখানে হোয়াটসঅ্যাপ হেল্পলাইনের যে নাম্বারটি সেটা কিন্তু দেওয়া আছে, সেখান থেকেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, আমি আমার সাধ্য মতো এবং আমার সময় মতো অবশ্যই আপনাদের চেষ্টা করব সাহায্য করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা নতুন প্রাইস প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব। বাই। সবাই কিন্তু প্র্যাকটিস করবেন, লাস্টে কিন্তু এটাই আমি বলে আজকের মতো ক্লাসটা শেষ করছি। বাই।